নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ আপনাদের সবাইকে স্বাগতম জানাবো আজকের এই বিশেষ অনুষ্ঠান, বিশেষ পর্বে। প্রিয় ধনুরাশির ভাই বোনেরা, প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল আপনার জীবনে কি কি ঘটতে চলেছে, কি বিশেষ যোগ থাকবে, সেটা কিন্তু আমি এখন আপনাকে ক্লিয়ার করে বলতে চলেছি। কি সম্ভাবনা থাকতে চলেছে, কি ঘটনা ঘটতে পারে, বিশেষ করে একটি নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, আজকের এই ভিডিওটি আমি খুব মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অবশ্যই বলবো। দেখুন, আগামীকাল থাকবে ৩ জুলাই শুক্রবার। গ্রহ নক্ষত্রের অবস্থানে কিন্তু এমন কয়েকটি যোগ অবশ্যই তৈরি হতে চলেছে, যেটাকে কিন্তু আমি একেবারে হালকাভাবে আপনাকে নিতে বলবো না। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সরাসরি মূল কথায় চলে আসার চেষ্টা করছি, আপনার যাতে সময়টা নষ্ট না হয়, আপনি বুঝতে পারেন। দেখুন, আগামীকাল থাকবে রাহুকেতু এবং মঙ্গলের প্রভাব, বিশেষ করে আপনার সপ্তম ভাবকে স্পর্শ করবে, আপনার সাতম ভাবকে টাচ করতে চলেছে। আর বিশেষ করে যাদের জন্ম নক্ষত্র মূলা নক্ষত্র, তাদের জন্য কিন্তু কিছু সতর্ক সংকেত, কিছু সতর্ক সিগন্যাল কিন্তু আমি এখানে স্পষ্টভাবে অবশ্যই দেখতে পাচ্ছি। এখন আপনাকে মনে রাখতে হবে, জ্যোতিষ সম্ভাবনার কথায় বলে যে সবাই জীবনে যে একই রকম ঘটনা ঘটবে এমন কিন্তু নয়, কিন্তু যদি আগে থেকে আপনি সতর্ক হয়ে যান, তাহলে কিন্তু অনেক বড় বিপদ কিন্তু এই সময়গুলো অবশ্যই আপনি এড়িয়ে চলতে পারবেন। তাই আমি আপনাকে বলতে চাই যে আপনারা আগামীকাল একটু বিশেষ সচেতন অবশ্যই থাকতে হবে। দেখুন, প্রথমেই বলবো আমি, রাস্তাঘাটে চলাফেরার সময় কিন্তু কোনো রকম তাড়াহুড়া করলে এই সময়কালে আপনার চলবে না। বিশেষ আগামীকাল শুক্রবার দিনটা বাইক, স্কুটি কিংবা গাড়ি চালানোর সময় অবশ্যই কিন্তু আপনাকে নিয়মটাকে মেনে চলতে হবে। অযথা ওভারটেক বা দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা এ সময়কালে কিন্তু ভুলেও করতে যাবেন না, কারণ গ্রহ নক্ষত্রের দশা কিন্তু খুব খারাপ, ভালো চলছে না। আবার কারো কারো ক্ষেত্রে পা পিছলে পড়া, কারো ক্ষেত্রে ধাক্কা লাগা, আবার কারো ক্ষেত্রে মাথায় ব্যথা বা শরীরের কোনো অংশে আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা, ইঙ্গিত কিন্তু স্পষ্ট করে এখানে আমি দেখতে পারছি। দেখুন, এমনও কিন্তু হয়ে যেতে পারে আপনি কোথাও দাঁড়িয়ে বা বসে রয়েছেন, আর হঠাৎ কোনো ভারী জিনিস উপর থেকে পড়ে গেল, অথবা অন্য কোনো কারো অসাবধানতার কারণে আপনি আঘাত পেয়ে গেলেন, কষ্টটা আপনাকেই পেতে হলো। তাই নির্মাণ কাজ চলছে এমন কোনো জায়গায় ঘুরে বেড়াবেন না, একটু দূরে দাঁড়িয়ে থাকবেন। পুরনো ভবন, পুরনো বাড়ি, ঝুঁকিপূর্ণ স্থানে অযথা দাঁড়িয়ে থাকবেন না, ঘুরতে যাবেন না বা দূরে থাকবেন। বাড়ির ভেতরে কিন্তু সতর্ক থাকতে হবে, বিশেষ করে রান্না ঘরে কাজ করার সময় গ্যাস জ্বালানো, গরম তেল, ফুটন্ত জল কিংবা আগুনের সঙ্গে কাজ করার সময় কোনো রকম অসাবধানতা কিন্তু আগামীকাল করলে কিন্তু আপনার চলবে না, কারণ গ্রহ নক্ষত্র খুব খারাপ চলবে আগামীকাল। আমি আবারও বলছি যে আগামীকাল আগুন এবং জল, এই দুটো বিষয় কিন্তু মূলা নক্ষত্রের জাতকদের জন্য অতিরিক্ত কিন্তু সতর্কের বার্তা, ইঙ্গিত, সিগন্যাল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাথরুমের ভেজা মেঝোতে সাবধানে হাঁটুন, পিচ্ছিল জায়গায় অবশ্যই এড়িয়ে চলুন। বিদ্যুতের যন্ত্রপাতি ভেজা হাতে অবশ্যই স্পর্শ করতে যাবেন না। যদি কোথাও নদী, পুকুর বা গভীর জলে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু অযথা এ সময়কালে ঝুঁকি নিলে কিন্তু চলবে না। একটু সতর্ক থাকতে হবে, আমার এই কথাটা মনে রাখতে হবে। বিশেষ করে আগামী দিনটার জন্য আপনাকে বলছি আমি। আর যদি খুব প্রয়োজন না হয়, তাহলে আগামীকাল এসব এড়িয়ে চলাই কিন্তু আপনার পক্ষে খুব ভালো হবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের। একই সঙ্গে আমি কিন্তু এটাও অবশ্যই দেখতে পাচ্ছি, আপনার সাথে শেয়ার করতে চাইছি, কারো কারো ক্ষেত্রে হঠাৎ উত্তেজনা ক্ষেত্রে, রাগ কিংবা ভুল বোঝাবুঝির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু বড়সড় ঝামেলা সৃষ্টি হতে পারে, যেটা ভবিষ্যতে পরবর্তী ফিউচারে কিন্তু অনেক রকম আপনার ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই কোনো তর্ক বিতর্কে নিজেকে জড়াতে যাবেন না। কেউ উস্কানি দিলে শান্ত মাথায় থাকার চেষ্টা করুন, শান্ত মনে সেসব হজম করে ফেলুন, কথাগুলো মনের ভিতরে গেঁথে ফেলুন। প্রকাশ করতে হবে না বা কোনো অ্যাকশন নিতে হবে না। অনেক সময় একটি ছোট্ট কথা কিন্তু বড় সমস্যার কারণ হয়ে অবশ্যই দাঁড়িয়ে যায়। এখন অনেকেই আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারে বা জিজ্ঞেস করতে পারেন, এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় রয়েছে? দেখুন, আমি একটি সহজ এবং সম্পূর্ণ আইনসম্মত, বাস্তবসম্মত একটি পরামর্শ অবশ্যই আপনাকে দেব। দেখুন, আগামীকাল বাড়ি থেকে বের হওয়ার আগে 2-3 মিনিট সময় নিয়ে ভগবানের নাম স্মরণ করুন, ঈশ্বর আল্লাহর নাম স্মরণ করুন। মনের মধ্যে শান্ত থাকার কল্পনা নিন, সংকল্প বেঁধে নিন যে আজকে আমি ঠান্ডা মাথায় থাকবো, কারো উস্কানি কথায়, কারো কথায় মন দেব না। নিজের সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র, পরিচয়পত্র বা প্রয়োজনীয় নথি ঠিকঠাক সঙ্গে রাখার অবশ্যই চেষ্টা করুন। ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করুন। হেলমেট বা সিট বেল্ট অবশ্যই ব্যবহার করার চেষ্টা করুন, এবং কোনো ঝুঁকিপূর্ণ কাজ এ সময়কালে এড়িয়ে চলুন, বা সিদ্ধান্ত নিতে হলে
2-3 বার ভেবে সিদ্ধান্তটা নেবেন। এই সাধারণ নিয়মগুলো যদি আপনি আগামীকালের জন্য মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেকটাই কার্যকর ফল আপনি পেতে পারেন। মনে রাখবেন, গ্রহ কিন্তু আমাদের সতর্কবার্তা দিতে পারে, কিন্তু আমাদের সচেতন, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু অনেক সময় বড়সড় বিপদের মুখ থেকে আমাদের সরিয়ে দেয় বা আমরাই নিজেরা বেঁচে যাই। তাই ভয় পেলে চলবে না, শুধু সচেতন থাকুন, অ্যাক্টিভ থাকুন, ঈশ্বর আল্লাহর নাম জপ করতে থাকুন। এই দুই একসঙ্গে থাকলে অনেক অশুভ সম্ভাবনা কিন্তু নিষ্ক্রিয় অবশ্যই হয়ে যায়। তাই আগামীকাল সারাটা দিন মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, কোনো কাজ তাড়াহুড়া করতে যাবেন না এবং নিজের পাশাপাশি পরিবারের মানুষদের সঙ্গেও সতর্ক অবলম্বন করুন। দেখুন, আপনাদের প্রত্যেকের দিনটি শুভ হোক, এটাই কিন্তু আমি মঙ্গলময় কামনা করি। সাথে আরেকটু কথা বলবো, অবশ্যই গুরুত্বপূর্ণ কথা রয়েছে, এটি হলো পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে এই ভাই বোনদের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে আগামীকাল অর্থাৎ 3 জুলাই শুক্রবার দিনটি আমি যা দেখতে পেলাম সেটা হলো একেবারে স্বাভাবিক গতিতেই এগোবে দিনটি। খুব বড় সড়ো যে কোনো অশুভ সংকেত যেমন আমি দেখতে পাচ্ছি না, তেমন কিন্তু অসাধারণ কোনো বিস্ময়কর সুখবরের যোগও কিন্তু আমি এই সময়কালে দেখতে পেলাম না। অর্থাৎ দিনটি আপনার ভারসাম্যের মতোই যাবে, না খুব ভালো যাবে না খুব খারাপ যাবে। সকালের দিকে হয়তো কিছু কাজের চাপ থাকতে পারে, কিছু জোর চাপ কিংবা কোনো সিদ্ধান্ত নিতে একটু দেরি হতে পারে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি নিজের জায়গা অবশ্যই ফিরে আসবে, আপনার মাথা ভালো মতোই কাজ করবে। অফিসে থাকলে সহকর্মীদের সঙ্গে অযথা তর্কে অবশ্যই জড়াতে যাবেন না। ব্যবসায় থাকলে নতুন কোনো বড় ঝুঁকি আপনি এই সময়কালে নিতে যাবেন না। পুরোনো কাজগুলো গুছিয়ে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। পরিবারের মধ্যে ছোটোখাটো মতের অমিল কিন্তু সেটাকে বড় আকার ধাক্কা দিতে পারে, সেক্ষেত্রে একটু আপনাকে নজর অবশ্যই দিতে হবে। অর্থের দিক থেকেও কিন্তু খুব বড় সড়ো যে লাভ হবে সেটার কিন্তু আমি ইঙ্গিত দেখতে পেলাম না। তাই অযথা চিন্তা করারও দরকার নেই। আগামীকাল আপনার দিনটি খুব বড় শক্তি এবং ধৈর্যের দিন থাকবে। মনে রাখবেন, সব দিন যে সমান হবে তা না, কিছু কিছু দিন শুধু আমাদের প্রস্তুত করতে হয়, নিজেকে প্রস্তুত করতে হয়, এবং যাতে সামনে কোনো বড় সুযোগ আসে তখন আমরা সেটাকে ঠিকভাবে গ্রহণ করতে পারি, বা সামনে যদি কোনো বড় বিপদ আসে তার জন্য নিজেরা প্রস্তুত থাকতে পারি। তাই আগামীকাল যদি সবকিছু খুব সাধারণ মনে হয় তাহলে একদমই হতাশ হয়ে পড়বেন না, ভেঙে পড়বেন না। অনেক সময় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আগে কিন্তু প্রকৃতি আমাদের একটু অবশ্যই থামিয়ে দেয়, একটু ঠান্ডা মাথায় বসিয়ে দেয়, কোথাও দাঁড় করিয়ে দেয়। আর এবার আসি আমার প্রিয় উত্তরাষাঢ়া নক্ষত্রের দর্শকদের কথায় বলি। দেখুন প্রিয় ভাই বোনেরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু গ্রহ নক্ষত্র একেবারে অন্যরকম একটা ছবি, একটা পিকচার কিন্তু তুলে ধরতে চলেছে। অনেকের কাছে দিনটা যেন জাদুর মতো অনুভব হতে পারে এই সময়কালে। দেখুন, এমন কোনো সুখবর বা যার জন্য হয়তো আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলেন, হঠাৎ করে আপনার সামনে কিন্তু এই সময়গুলো চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ফোন কল আসতে পারে, কারো বহুদিনের আটকে থাকা কাজের অনুমোদন কিন্তু এই সময়কালে পেতে পারেন। চাকরি খবর বা ব্যবসায় কোনো নতুন সুযোগ এ সময়কালে আসতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে উন্নতি হতে পারে, কোনো শুভ প্রস্তাব কিন্তু এ সময়কালে আপনি পেতে পারেন। পরিবারের আনন্দের সংবাদ কিংবা এমন একজন মানুষের সঙ্গে যোগাযোগ কিন্তু হয়ে যেতে পারে যার খবর আপনি অনেক দিন পাননি, তার খোঁজ খবর আপনি নিচ্ছিলেন না বা পাচ্ছিলেন না, সে খবর কিন্তু আপনি পেতে পারেন। সব ক্ষেত্রে যে একই ঘটনা ঘটবে তা কিন্তু নয়, কিন্তু হঠাৎ করে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু যথেষ্ট শক্তিশালী দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগামীকাল নিজের ফোনের দিকে নজর রাখতে হবে, ইমেল বা গুরুত্বপূর্ণ বার্তার দিকে আপনাকে নজর রাখতে হবে। কোথা থেকে সুযোগ সামনে চলে আসে সেটাকে অবহেলা করা যাবে না, কারণ আপনার দিনটা কিন্তু খুব ভালো মতোই যাবে বলে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক সময় ভাগ্য দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু আমরা প্রস্তুত থাকি না, বা ভাগ্যে দরজা কড়া নাড়লে কিন্তু আমরা প্রস্তুত থাকি না, তাই সুযোগটা হাতছাড়া হয়ে যায়। সেটাই আমি বলতে চলেছি বা সেটাই বললাম। তাই আগামীকাল নিজের আত্মবিশ্বাসকে জাগিয়ে রাখতে হবে, হাসি মুখে দিনটাকে শুরু করতে হবে এবং নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আজকের একটি ছোট্ট ভালো খবর ওই আগামী দিনে কিন্তু বড় সড়ো সাফল্যের নিজের ভিত্তি কিন্তু অবশ্যই তৈরি করে দিয়ে যেতে পারে। আর ভিডিও শেষের দিকে আমি আপনাদের শুধু একটা কথা অবশ্যই বলে যেতে চাই, দেখুন জীবনে কোনো দিনই কিন্তু স্থায়ী থাকে না, দুঃখ থাকে না, সুখ থাকে, কোনোটাই কিন্তু স্থায়ী হয়ে থাকে না। যেটা ভাবছেন আপনি সুখে রয়েছেন এটা স্থায়ী থাকবে না, আপনি দুঃখে রয়েছেন এটা স্থায়ী থাকবে না। তাই খারাপ সময় এলে ধৈর্য হারালে চলবে না, আর ভালো সময় এলে আমাদের অহংকার করলেও কিন্তু চলবে না। নিজের কর্মে অবশ্যই বিশ্বাস রাখতে হবে, সৎ পথে অবশ্যই চলতে হবে, ঈশ্বর আল্লাহর উপর কিন্তু অবশ্যই ভরসা রাখতে হবে, এবং প্রতিদিন নতুন আশা নিয়ে কিন্তু আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। কারণ যে মানুষ শেষ পর্যন্ত চেষ্টাটা চালিয়ে যায়, হারটা না মানে, তারা কিন্তু বা তার ভাগ্যের দরজা কিন্তু একদিন না একদিন অবশ্যই কিন্তু খুলে যায়। হ্যাঁ, দেরি হতে পারে, আপনার বয়স হয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই ভাগ্যের দরজা খুলে কোনো না কোনো দিক দিয়ে একটা সুখের শান্তির সুখবরের রাস্তা কিন্তু অবশ্যই চলে আসে। আপনাদের প্রত্যেকের জীবনে শান্তি, সাফল্য, সুস্বাস্থ্য এবং
শুভ শক্তির আশীর্বাদ নেমে আসুক, এটাই কিন্তু আমি চাই। নিরাপদে থাকবেন। আবার আগামী ভিডিওগুলোতে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ নিয়ে কিন্তু অবশ্যই আমাদের দেখা হবে। দেখুন, তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করব। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট সেকশনে কিন্তু আপনার ঈশ্বর আল্লাহ ভগবানের নাম অবশ্যই একবার লিখে যাবেন। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও লিখতে পারেন, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। এটি করলে কি হবে, আগামী দিনগুলোতে যে আপনার রাশিচক্রে গ্রহদের ঘর পরিবর্তন, নক্ষত্র বাইস কি ভালো কি খারাপ থাকবে, কোনটা করণীয় থাকবে, কোনটা করলে ভালো হবে, কোনটা খারাপ হবে, কি করা যাবে না, সম্পূর্ণ তথ্য বিবরণ কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল সঠিক পথে পেয়ে যাবেন। আমি শুভজিৎ আপনাদের গণনা করে সবকিছু জানিয়ে দেবো। মনে মনে প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে আজকে আমাকে বিদায় দিন। দেখা হবে কিন্তু পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।